আল্লামা সাঈদী কোনো দলের নয়, গোটা মুসলিম উম্মার সম্পদ। বাংলাদেশে আপনি বিশ্বাস করেন নিরপেক্ষ জনপ্রিয়তার বিচারে একক ব্যক্তি হিসাবে আল্লামা সাঈদীর চাইতে অধিক জনপ্রিয় বাংলাদেশে আপনি ভোট করেন আর কাউকে পাবেন না। নিরপেক্ষ জনপ্রিয়তার বিচারে শীর্ষে তিনি। বাংলাদেশে 8 পাস কবি নজরুল ইসলামের উপরে এখন পিএইচডি হয়, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আপনারা বিশ্বাস করেন আগামী প্রজন্ম আল্লামা সাঈদীর জীবনের উপরে পিএইচডি করবে। আল্লামা সাঈদীর দর্শন, চিন্তা, ভাবনা, তার দিব্য দৃষ্টি, তার দূরদৃষ্টি, তার 25 বছর আগের সেই আলোচনা, সেগুলোকে বিশ্লেষণ করে আগামী প্রজন্ম তার উপরে পিএইচডি করবে। তেমন একজন সম্পদ হচ্ছেন আল্লামা সাঈদী, ঠিক কিনা? হার্ট অ্যাটাক করে, সে কি বসে বসে হাসতে পারে? সে স্বাভাবিক থাকতে পারে? বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। হার্ট অ্যাটাক করে একজন মানুষ, তাকে অক্সিজেন দিয়ে শুইয়ে রাখতে হয়, সে তো দাঁড়াতেই পারে না। আমরা দেখলাম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, গাড়ি থেকে যখন নামলো তখন তিনি সালাম দিলেন, হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি হার্ট অ্যাটাক হয়তো করেন নাই, তার মেজর কোনো প্রবলেম হয় নাই, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। এই দোয়া আমরা করলাম। হঠাৎ কিছুক্ষণ পরে আমাদেরকে বলা হলো তিনি তো হার্ট অ্যাটাক করেছিলেন আগেই, আর হাসপাতালে যাওয়ার পরেই তিনি মারা গেছেন। আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? সুস্থ মানুষ হাসি দিল, উপরে গেল, কিছুক্ষণের মধ্যেই মারা গেল। এবং সেই রাতের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আপনারা দেখেছেন। তার কর্তব্যরত চিকিৎসক যেই কুলাঙ্গার ছিল, ওই কুলাঙ্গার পরবর্তীতে সে বিবৃতি দিয়ে বলেছিল যে আমি আমার অনিরাপত্তায় ভুগছি, আমাকে আপনারা নিরাপত্তা দিন। সে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল। তার কারণ, তুমি নিরাপত্তা চাইবে কেন? যে অপরাধ করে না সে তো নিরাপত্তা চায় না, যে অপরাধী সেই তো মূলত নিরাপত্তা চায়। তুমি কি সে নিরাপত্তা চাও? ভালো করে মনে রাখেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি বাংলাদেশে 40 বছর পরেও হতে পারে, আল্লামা সাঈদীর হত্যার বিচার ওই দেশে হবে, অবশ্যই হবে। এবং সেটা ইনশাআল্লাহ তাআলা অচিরেই আমাদের চোখের সামনেই করতে হবে, ঠিক কিনা? আপনারা দেখছেন আজ আমরা একত্রিত হয়েছি শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার শাহাদাত বার্ষিকী, প্রথম বার্ষিকী। গত বছর 2023 সালের আগস্টের 14 তারিখ 8:40 আমাদেরকে খবর দেয়া হয়েছিল যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। যদিও পরবর্তীতে এই বিষয়ের অনেক তথ্য প্রমাণ আদি জাতির সামনে এসেছে, যেটা আমরা ধরে নিতে পারি এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ স্বাভাবিক মৃত্যুর চিহ্ন তার মধ্যে ছিল না, যেটা অনেক দলিল প্রমাণ আদি আমাদের সামনে এসেছে। এরপরেও আল্লাহ তাআলার এই বান্দা সারা জীবন আল্লাহ তাআলার কাছে চেয়েছেন আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। আপনারা এখানে যারা আছেন, বিভিন্ন দল মতের মানুষ এই মসজিদে এখন আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, ইসলামী আন্দোলন, অনেক ধরনের মানুষ আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ভালোবাসেন না এমন মানুষ হয়তো এখানে একজনও নাই। এটা আমি একদম 100% বিশ্বাস করছি, কারণ এমন মানুষ যদি থাকতো অন্তত আজকে এই সময়ে এই মজলিসে থাকতো না। তার মানে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা দল মতের ঊর্ধ্বে গিয়ে ওই মানুষটিকে ভালোবেসেছিলেন, এবং সেই ভালোবাসা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এজন্য রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য সম্পর্ক গড়ে, আল্লাহর জন্য সম্পর্ক ভাঙে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ তার ঈমানটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে জালিমের জুলুম কোনোদিন চিরস্থায়ী হয় না। এটা কি সত্য না মিথ্যা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা দিয়ে আমি আমার আলোচনার মূল পয়েন্টের দিকে যাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কুফর এবং ইনসাফ একত্রে থাকতে পারে, কিন্তু জুলুম এবং ঈমান একত্রে থাকতে পারে না। আর একটু ভালো করে বুঝিয়ে দেই, ভালো করে বোঝেন। কুফর এবং ইনসাফ একত্রে থাকতে পারে, তার বহু প্রমাণ পৃথিবীতে আছে। কোন শাসক যদি কাফের হয়, ভালো করে বোঝেন, কোন শাসক সে ইমানদার না, সে কাফের। সে কি? পৃথিবীতে অনেক দেশের শাসক কাফের না?
কানাডার শাসক কি? কথা বলে না। ফ্রান্সের শাসক কি? ইতালির শাসক কি? আমেরিকার শাসক কি? এই যে দেশের শাসকগুলো কাফের, কাফের, কিন্তু সে যদি ইনসাফের পক্ষে থাকে, সে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, মানবাধিকার যদি লঙ্ঘন না করে, সে যদি স্বৈরাচার কিংবা জালিম না হয়, তাহলে তার কুফুরির রাজত্বটাও টিকে যেতে পারে। কিন্তু কোনো শাসক যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এগুলো বিশ্বাস করার পরেও যদি সে জালিম হয়, তাহলে কোনোদিন তার সাম্রাজ্য টিকবে না। কারণ আল্লাহ তাআলা জালিম কোনোদিন সফল হতে পারবে না, এটা কোরআনে কালিমে আল্লাহ লিখে দিয়েছে। জালিমের ক্ষমতা যদি টিকে যায়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জন্য জালিমের ক্ষমতা যে টিকবে না, এটা কোরআনে কালিমে লিখে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ বলছি, লা ইউফলিহুল যালিমুন, দুনিয়ার কোন জালিম কখনো সফল হতে পারবে না। এই কথাটা বললেন কে? আল্লাহ। এই কথাটা একবার দুইবার না, আমি কোরআন খুলে দেখলাম, আল্লাহ তাআলা এই একই কথা কোরআনে কারিমে 4 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 4 জায়গায় বলার কি দরকার? কি দরকার? আল্লাহ তো এক জায়গায় বললেই হয় জালিম সফল হবে না, কিন্তু আল্লাহ এক জায়গায় 2 জায়গায় না বলে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই জালিম কখনো সফল হতে পারবে না, এটা 4 জায়গায় বলেছেন। তার কারণ হচ্ছে, আপনারা দেখবেন অনেক সময় আমরা যখন কথা বলি, কথা বলতে যে কোনো কথার গুরুত্ব যখন আমরা বোঝাতে চাই, তখন আমরা কিন্তু বলি যে এটা কোনো দিন হবে না, হবে না, হবে না, আমার তো একবার বললেই দরকার ছিল, কিন্তু আমি 3 বার কেন বললাম, 4 বার কেন বললাম? 3 বার 4 বার বলার কারণ হচ্ছে আমি আমার কথাটাকে আরো অধিক গুরুত্ব দিয়ে বললাম। আল্লাহ যে জালিম সফল হবে না একবার বললেই যথেষ্ট ছিল, কিন্তু 4 বার বলে আল্লাহ গুরুত্ব দিয়ে বুঝাইয়া দিলেন, বান্দা তুমি যতই দেখো জালিমের ক্ষমতা বাড়ছে, টাকা পয়সা বাড়ছে, কিন্তু দিন শেষে কিছুই থাকবে না, কারণ জালিম যে সফল হতে পারবে না সেটা বলে দিয়েছেন কে? আপনি অনেক সময় দেখতে পারেন, শুধু তাই নয়, আজ থেকে 1 মাস আগের চিত্রটাও যদি আপনি চিন্তা করেন, তাইলে আপনার তো স্বাভাবিক দৃষ্টিতে মনেই হতো জালিমের ক্ষমতা যেইভাবে বেড়েই চলেছে, জালিমের পতন বুঝি জীবনে কোনোদিন হবে না। এটা তো স্বাভাবিক, আপনার মনে হওয়াটা স্বাভাবিক ছিল। আপনি দেখেছিলেন, আরে বাবা, শীর্ষ ধনীরা সব জালিমের সাথে, সালমান এফ রহমানের মতো 1000 লক্ষ কোটি টাকার মালিক তো জালিম। তা আপনি দেখেছেন জালিমের ক্ষমতা বেশি, জালিমের পয়সা বেশি, আপনি গরিব, আপনি মাজলুম, আপনি ন্যায় বিচার পান না। তো তখন যখন আপনি কোরআনের এই আয়াতটা পড়তেন, যেখানে আল্লাহ বলেছেন, বান্দা ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিম সফল হতে পারে না, এই আয়াত পড়ে যদি সমাজের দিকে 1 মাস আগে আপনি তাকাতেন, তাইলে 1 মাস আগেও আপনার মনে একটু খটকা লাগতো, কিরে ভাই, আয়াতে আছে একটা, কিন্তু সমাজে দেখি তো আরেকটা। এটা মনে হতো না? আমার ভাইরা, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের কাছে ভবিষ্যতের জ্ঞান নাই, আমাদের কাছে শুধু অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের জ্ঞান। কিন্তু আসলে সফল কে হবে আর ব্যর্থ কে হবে সেটা জানার জন্য ভবিষ্যতের জ্ঞানও থাকা দরকার। কারণ আজকে যে সফল, ভবিষ্যতে যে সফল থাকবে তার কোনো গ্যারান্টি নাই। আজকে আপনি যারে হাতে দড়ি বেঁধে টেনে টেনে কারাগারে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও যে সে একই রকম থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। কারণ সকালবেলার ধনীরে সন্ধ্যাবেলায় যিনি ফকির বানায় দিতে পারেন তিনি কে? আবার সন্ধ্যাবেলায় কিছুই নাই, সন্ধ্যাবেলার ফকির তাকে সকালবেলায় আমির বানায় দিতে পারেন কে? সমন্বয়ক নাহিদ আসিফ, এদেরকে কে চিনতো, কে দাম দিত? কেউ তো গুনাও ধরতো না। কিন্তু এখন বড় বড় অফিসাররাও তারে স্যার বলে ডাকে। অন্তত এইটা 1 মাস আগেও চিন্তা করছে জীবনে কেউ? চিন্তা করেছে? এজন্য আমার ভাইরা, সফলতা ব্যর্থতা এটা আপনি বুঝবেন না, আল্লাহর কথায় বিশ্বাস রাখতে হবে। তার কারণ হচ্ছে ঘড়ির কাঁটা যেমন পাল্টিয়ে যায়, সফলতা এবং ব্যর্থতার কাঁটাও ঘুরে যায়। ঘোরে না? যেমন আপনি ধরেন আগামীকাল কক্সবাজার যাবেন, আপনি নবীনগরে গিয়েছেন, গাড়ির টিকিট কেটেছেন, আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, ভাই আমার গাড়িটা কয়টায়?
ড্রাইভার সাহেব বলল রাত 11টা, 11:30 এখান থেকে গাড়ি ছাড়বে। আপনি বাসা থেকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বের হতে আপনার দেরি হয়ে গেছে। যখন আপনি নবীনগর বাস কাউন্টারে গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন তখন 12টা বাজে, কিন্তু গাড়ি ছাড়ার সময় ছিল কয়টা? তাইলে বেশি হয়েছে কতক্ষণ? এই যে আধা ঘন্টা বেশি হয়েছে, গাড়িটা তো ছেড়ে চলে গেছে। আপনি এবার কাউন্টারকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, গাড়িটা কই? কয় আপনি তো লেট করেছেন, আমরা তো সময় দিয়ে দিয়েছি, সর্বশেষ সময় 11:30। আমার ভাইরা ভালো করে বোঝেন, আধা ঘন্টার জন্যে, মাত্র 30 মিনিটের জন্যে যে আপনি কক্সবাজারে যাওয়ার বাসটা মিস করেছেন, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে ওই বাস কাউন্টারে দাঁড়িয়ে তখন নিজের কাছে নিজেরে কি মনে হবে, ব্যর্থ নাকি সফল? কথা কন, ব্যর্থ না সফল? এরপরে বাসটা চলে গেছে, আপনি ব্যর্থতার গ্লানি নিয়ে দাঁড়িয়ে আছেন, মন মেজাজ খারাপ, মনটা ভালো না। হঠাৎ করে আপনার কাছে আধা ঘন্টা পরে খবর আসলো, ভাই 11:30টায় যে বাসটা নবীনগর থেকে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে ছেড়েছে, এই বাসটা কিছু দূর যাওয়ার পরে, সাভার পার হওয়ার পরে আমিন বাজারের কাছাকাছি গিয়ে বিপরীতমুখী আরেকটা ট্রাকের সাথে সংঘর্ষ লেগে ওই বাসের মধ্যে যত যাত্রী ছিল সব স্পট ডেড, সব মারা গেছে। এই খবরটা যখন আপনার কানে আসবে, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার নিজেকে কি মনে করবেন, ব্যর্থ না সফল? আধা ঘন্টাকে কি মনে করেছেন? আধা ঘন্টা পরে কি মনে করলেন? তার মানে তো দুনিয়ার বাস্তবতা এটাই। দুনিয়ার ক্ষমতাসীনরা অনেক সময় ক্ষমতা পাওয়ার পরে মনে করে সফলতা, চেয়ারম্যান সাহেব ক্ষমতায় যাওয়ার পরে মনে করে সফলতা, এমপি সাহেব মনে করে আমার ক্ষমতায় আমার সফলতা। আবার যখন এটার পালা বদল হয়ে দিনের পর দিন আয়না করে ঢুকায় বসে থাকতে হয়, তখন শুধু কান্দে আর মনটারে বলে, আল্লাহ কোন পাগলে যে কামড়াই ছিল, কেন যে 5 বছরের জন্য ক্ষমতায় যাইছিলাম। এক সময় সে যেটারে সফলতা মনে করছে, জেলখানায় যাওয়ার পরে সে আবার সেটারে ব্যর্থতা ভাবে। এজন্য আমার ভাইরা ভালো করে বুঝবেন, সফলতার ব্যর্থতা সবসময় এক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জালিম কখনো সফল হতে পারবে না, এটাই দুনিয়ার মহাসত্য। আপনি যতই দেখেন জালিম সফল, জালিমের ক্ষমতা বেশি, জালিমের পয়সা বেশি, আপনি ঘাবড়ে যাবেন না, কারণ আপনার রব আল্লাহ আপনাকে ওয়াদা করেছে, বান্দা তুমি ভয় পাবা না, কারণ আমি আল্লাহ ঘাটিতে বসে আছি, জালিমের দৌড় যেখানে শেষ, আমি আল্লাহর পাকড়াও সেখান থেকেই শুরু হবে। সে আল্লাহ বলছেন, বান্দা وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আর তোমার রব অনেক জনপদ কেমন ভাবে ধরেছে, তোমার রব ধরে না, কিন্তু ধরলে আর আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাড় দেওয়া আর ছেড়ে দেয়া কি এক বিষয় নাকি? আমার ভাইরা এই জন্য ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 বার বলেছেন জালিম সফল নয়। জোরে বলেন, জালিম কি নয়? কার কথা? এখন যদি প্রশ্ন করেন তাইলে সফল কে? বুঝলাম তো জালিম সফল না, তাইলে সফলটাকে? আল্লাহ বললেন, বান্দা সফলকে সেটা জানতে চাও, তাইলে কোরআনের কাছে চলে আসো। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ঈমানদার তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তাইলে সফলকে? জোরে বলেন, সফলকে? ঈমানদার সফল। সফলকে? আর জালিম ব্যর্থ। জালিম কি? ব্যর্থ। এই যে আজকে আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে একত্রিত হয়েছেন, এখানে আপনারা যে মানুষগুলো এসেছেন, আপনাদেরকে জন প্রতি 500 করে টাকা দিয়ে এরপরে এখানে আনা হয়েছে। তাহলে কত? 1 টাকাও দিয়েছেন ভাই? 1 টাকাও দেয় নাই। এবং এই আয়োজনের কথা 2 দিন আগেও আপনাদেরকে জানানো হয় নাই, আমার মনে হয় 2 দিন আগেও আপনাদেরকে বলা হয় নাই। 1 টাকাও দেয়া হয় নাই, 2 দিন আগেও বলা হয় নাই। কিন্তু যাওয়ার সময় বোধহয় বিরিয়ানি আছে, তাও নাই। দেখেন, বিরিয়ানি নাই,
খিচুড়ি নাই, বসার ভালো ব্যবস্থা নাই, কারেন্ট গেলে তো আরো নাই। এত কষ্টের পরেও আপনারা বসে আছেন, অথচ এই মানুষগুলোকে যদি আজকে ভিন্ন কোনো রাজনৈতিক দল তাদের নেতার কোনো কথা শোনাবার জন্য একত্রিত করতে চাইতো, তাইলে মিনিমাম মাথা পিছু 500 টাকা বিরিয়ানি অথবা খিচুড়ি দিতে হইতো। এর উপরে আবার বিরিয়ানির প্যাকেট শর্ট পড়লে ওই নেতার মাথায় বাড়ি পড়তো। অথচ দেখেন, এটাই হচ্ছে কোরআনের আকর্ষণ। আমরা সাইদি সাহেবকে দলের জন্য কেউ ভালোবাসি না, দলের অনেক ঊর্ধ্বে যে কোরআনের জন্য আমরা তাকে ভালোবাসি, ঠিক কিনা? কি হারিয়ে ফেলেছি এ জাতি বুঝলো না, কি হারিয়ে ফেলেছি আপনারা এখনো বোঝেন নাই, কি হারিয়ে ফেলেছেন। এমন একজন ব্যক্তি, তিনি কাবা শরীফের দরজাটা যার জন্য খুলে দেওয়া হয়। আপনি যখন কাবায় যান, আমরা যখন কাবায় যাই, হাজরে আসওয়াদ চুমু দিতেই আমরা পারি না। কাবা শরীফের দরজা তো দূরের কথা, হাজরে আসওয়াদ পর্যন্তই আমরা যেতে পারি না। আর তিনি এমন ব্যক্তিত্ব যার জন্য স্বয়ং কাবার ইমাম তার কপালে চুমু দেয়। স্বয়ং সৌদি আরবের তৎকালীন বাদশাহ তাকে আমন্ত্রণ জানিয়ে কয়েকবার হজ পালন করিয়ে কাবার দরজাটা খুলে দিয়ে কাবার ভেতরে তাকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে। কি হারিয়ে ফেলেছে জাতি বুঝলো না। গত বছর তিনি যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন তিনি বিদায় হলেন, দেখেন জীবনের 1-2 বছর নয়, জীবনের 13টা বছর তিনি কারাবন্দী। কয়টা বছর? 13টা বছর কারাবন্দী থেকে গত বছর আজকের দিনে হাসপাতালে ওঠার আগ মুহূর্তে তিনি 2জন পুলিশ কর্মকর্তার কাঁধে ভর দিয়ে উপস্থিত সামনে যারা ছিল তাদেরকে একটা সালাম দিয়েছিলেন। আপনাদেরকে এই দৃশ্যটা মনে আছে? সালাম দিয়ে তিনি কি রাগান্বিত অবস্থায় কান্না করছিলেন নাকি হাসছিলেন? হাসছিলেন। আমি অবাক হয়ে গেলাম, এই পরিস্থিতিতে জীবনের 13 বছর কারাবন্দী থেকে একজন মানুষের মুখে সালাম দিয়ে এত সুন্দর হাসি আসে কিভাবে? আমি অবাক হয়ে যেতাম, এই হাসি আসে কিভাবে? আমি আল্লাহর হাবিবের হাদিসটা পড়লাম। মক্কার প্রথম যুগে ইসলাম গ্রহণের অপরাধে আবু জেহেলের গোষ্ঠীরা যাদেরকে অত্যাচার করেছিল, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ। নাম কি? ইসলামের প্রথম নারী শহীদ সুমাইয়া। সুমাইয়াকে অত্যাচার করা হচ্ছিল, সুমাইয়াকে বালুর উপরে বেঁধে উলঙ্গ করে ফেলা হলো, তার গা বল্লম দিয়ে কুচিয়ে কুচিয়ে ছিদ্র করা হচ্ছে, দূর থেকে তাকে পাথর মারা হচ্ছে, প্রতিটা পাথরে তার শরীরের চামড়াটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হাজার হাজার মানুষ সুমাইয়াকে নির্যাতনের মজা দেখতেছে। আল্লাহর হাবিবের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সুমাইয়ার দিকে রাসূলুল্লাহর চোখ পড়ল, কিন্তু এই মুহূর্তে রাসূলুল্লাহর সাথে কেউ নাই যে সুমাইয়াকে অত্যাচারের প্রতিবাদ করবে, কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহর হাবিব সুমাইয়ার দিকে তাকিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সুমাইয়া ইসবিরি ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ও সুমাইয়া তুমি ধৈর্য ধরো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আমি নবী বলে দিলাম আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সুমাইয়ার এই কঠিন মুহূর্তে এই কথা যখন বলল, সুমাইয়া তখন মুচকি মুচকি হাসে। প্রতিটা পাথরের আঘাতে যেখানে আহ ও মা বাবা বলে চিৎকার করবে, সেখানে প্রতিটা পাথরের আঘাত যখন শরীরে পড়ছে, শরীর ফেটে রক্ত বের হচ্ছে, সুমাইয়া চোখে পানি থাকলেও সুমাইয়ার মুখে হাসি। আল্লাহর হাবিব বললেন, সুমাইয়া তুমি হাসছো? সুমাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আল্লাহর জান্নাত নাকি আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, নবী আপনি কোন জান্নাতের গল্প আমারে শোনান? আমি তো আমার নাকে এই মুহূর্তেই আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি।
আপনি আমার জান্নাতের গল্প শোনান। আরে আমি তো এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর এই জান্নাতের সুঘ্রাণই আমার মুখে হাসি ফোটাচ্ছে। আমার বিশ্বাস 50 বছর যে আল্লাহর বান্দা কোরআনে কারীমের তাফসীর করেছে, যার হাতে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, কাবা শরীফে যার জন্য খুলে দেওয়া হয়, 13টা বছর তাকে জুলুম করা যায়, নির্যাতন করা যায়, কিন্তু তার হাসি কেড়ে নেওয়া যায় না। কারণ ওই বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তে হয়তো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিল। আপনি হাসি কিভাবে কিনবেন? এজন্য আমি তো মনে করি 16 বছর 15 বছর ক্ষমতায় বসে থাকার চাইতে মজলুমের ওই 1 মিনিটের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। একটা হাসি দিয়ে সারা জীবনের সব দুঃখ কষ্ট ক্লেশ সব ভুলিয়ে দিয়ে মুমিনদের কলিজাটাকে প্রশান্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, আমার মনে হয় অধিকাংশ ব্যক্তি তাকে দেখেনি নাই সরাসরি জীবনে। সরাসরি আমিও জীবনে দেখি নাই, সৌভাগ্য আমার হয় নাই। কারণ তিনি যেই মুহূর্তে ভেতরে গিয়েছেন ওই মুহূর্তে আমরা মাদ্রাসার ছাত্র, ওই মুহূর্তে আমরা অনেক বড় না যে বাহিরে থাকব, যার ফলে তাকে দেখার সরাসরি সৌভাগ্য আমাদের হয় নাই, আপনাদের অনেকের হয় নাই। কিন্তু দেখেন নাই, হয়তো তার আলোচনা শুনেছেন, কিন্তু এরপরেও তার প্রতি এত বেশি ভালোবাসা কেন জন্মালো? এত বেশি ভালোবাসা জন্মানোর কারণ হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়েছিল, আর আল্লাহর ভালোবাসা যে পেয়ে যায় আল্লাহ তাআলা তার ভালোবাসা সমগ্র সৃষ্টিকুলের মধ্যে ঢুকায়া দেয়। আমি সরাসরি সাইদি সাহেবকে কখনো দেখার সৌভাগ্য আমার হয় নাই, আপনাদেরও অনেকের হয় নাই। তবে আজ আপনাদের সাথে একটা স্মৃতিচারণ করি। সাইদি সাহেবকে দেখার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আজ আমার মাথায় যেই টুপিটা আপনারা দেখছেন, এই টুপিটা তিনি কারারুদ্ধ অবস্থায় 6 মাস পরিধান করেছিল। এই টুপিটা তিনি 2022 সালে তার ছেলে মাসুদ সাইদির মাধ্যমে আমাকে হাদিয়া দিয়েছেন। 2022 সাল, তখন সাভারের আরেক মসজিদে আমি জুমা পড়াতাম। সেই মসজিদের জুমা আমি ত্যাগ করলাম একটা কারণে। আমাকে কিছু বাইন্ডিং দেওয়া হয়েছিল যেটা আমি মানতে পারছিলাম না, তা আমি ছেড়ে দিলাম। সেই ভিডিওটা অনেক প্রচার প্রসার হলো, ভাইরাল হলো। তো হয়তো মাসুদ সাইদি ভাইয়ের মাধ্যমে সেই ভিডিওটা কারাগারে থাকা অবস্থায় আল্লামার কাছে গিয়েছে। হয়তো মাসুদ সাইদি ভাই কথা প্রসঙ্গে তাকে দেখিয়েছেন। তো তিনি আমার জন্য দোয়া করলেন এবং তার পরিহিত, তার পরিধানকৃত 2টা টুপি তিনি কারাগার থেকে আমার জন্য হাদিয়া পাঠালেন। এই যে টুপিটা আমার কাছে, এই টুপিটার দাম এত বেশি, আমি তো মনে করি আপনাদের কেউ যদি আমাকে 1 কোটি টাকার অফার করে, তবুও আমি আমার অন্তত এই টুপিটা কখনোই দিব না। কারণ 1 কোটি টাকা আবার কামানো যাবে, 1 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু আল্লামা সাইদির পরিধানকৃত এই টুপি কি আর পাওয়া যাবে? এই টুপির দাম আমার কাছে অনেক বেশি, 1 কোটি টাকার চাইতে বেশি মূল্যবান আমার এই টুপি, ঠিক কিনা? যদি আপনাকে দেয়া হতো, আমি মনে করি আপনার এই ফিলিংসটা আপনারও থাকতো, সব ছেড়ে দিতে পারতেন, এটা আপনি ছাড়তে পারতেন না সম্পদ হিসাবে বিবেচনা করলে। তো সাইদি সাহেবের এই টুপিটা যখন আমাকে হাদিয়া দেয়া হলো 2022 সালে, এরপরে এটা যখন আমি একটা ছোট্ট পোস্ট করলাম, এটা এই এক কান 2 কান হতে হতে এই খবর কিছু মুনাফিকদের ভেতরে গা জ্বালা সৃষ্টি করে ফেলল এবং এই খবর গিয়ে পৌঁছে গেল থানায়। সেখানে আমাকে ডিএসবি থেকে ফোন করা হলো। আমি তখন ছিলাম যশোরে মাহফিলে। বলল, আপনি ইয়াহিয়া তাকি? আমি বললাম জি। বললাম, আমি ডিএসবি অফিসার বলছি, তো আপনি যখন ঢাকায় আসবেন আমার সাথে একটু দেখা করবেন। আমি বললাম, কি বিষয়? বলে, কিছু অভিযোগ আছে, আপনি দেখা করবেন। ঠিক আছে। 3 দিন পরে আমি ঢাকায় আসলাম। এরপরে আমি আর ফোন দিই নাই, উনি আবার ফোন দিল যে আপনি কি ঢাকায় এসেছেন? আমি বললাম এসেছি। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসা কোথায় বলেন, আমরা আসতেছি। তো আমি বললাম
আমি চিন্তা করলাম ওনাদেরকে বাসা চিনে এলাম নাই, আজরাইলে বাসা চিনে এত লস। আমি বললাম ঠিক আছে, আমার বাসায় আসা দরকার নাই, আপনার ওখানে আমি যাচ্ছি দেখা করতে। তো আমি আর আমার 4-5 জন মুসল্লিদেরকে নিয়ে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে 4 ঘন্টা সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। 4 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ। সেখানে এত বড় চার্ট করা আছে, এই গল্প কোনোদিন এত বিস্তারিতভাবে কারোর সাথে শেয়ার করি নাই, আপনাদেরকে বলি। সেখানে এত বড় চার্ট করা আছে, প্রায় 400 প্রশ্ন সেখানে লেখা থাকে। আপনাকে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে ওখানে উত্তর দিতে হবে বা টিক দিতে হবে। প্রশ্নের ধরন একদম আমার জন্ম থেকে নিয়ে ওই দিনের ওই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে কোথায় গেছি, কি করছি না করছি, আমার আত্মীয় স্বজন কয়জন, দুঃসম্পর্কের আত্মীয় স্বজন কয়জন, খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, ফুয়াতো বোন, মামাতো বোন, কার কোথায় বিয়ে হয়েছে, কার মোবাইল নাম্বার কি, কে কোথায় পড়ে, আমি কোথায় পড়েছি, জীবনে কয়টা মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাদ কে ছিল, আমি এখন কোন তাফসির পড়ি, কোন হাদিস পড়ি, কোন বিষয় মাহফিল আলোচনা করি, আমার কতগুলো আলোচনা আছে, আমি কোন মাযহাব অনুসরণ করি, আমি কার আলোচনা শুনি। এত প্রশ্ন আমি জীবনে কল্পনাও করি নাই। আমি চিন্তা করলাম, হায় রে দুনিয়া, মানে আমল নামার হিসাব আমি আখিরাতে কি দিব? আমার তো মনে হয় এইটা আরেকটা আখিরাত হচ্ছে, এত হিসাব। আরে আমার শ্বশুর বাড়ির কোন আত্মীয়, তার নাম্বার, আমি বললাম আরে ভাই আমার শ্বশুরের নাম্বারই অনেক সময় আমি সেভ রাখি না, আর দুঃসম্পর্কের আত্মীয়, তার নাম্বার আমি দিব এখন? বলে না, দিতে হবে। কই কারে ফোন দিয়ে কত নাম্বার আনতে হয়? আমি অবাক হয়ে গেলাম। আহারে, আসলে মূলত বিষয় হচ্ছে আমরাই না ভাগাভাগি করি আর মারামারি করি। হানাফি, আহলে হাদিস, শাফেঈ, মালিকি হাত পরে নিচে আমিন, জল্লিন, দল্লিন, ওসা টুপি, নিসা টুপি, লম্বা জামা, ফারা জামা নিয়ে ভাগাভাগি তো আমরাই করি। কিন্তু জালিম যখন কাউকে ধরে, সে ভাগাভাগি করে ধরে না, সে শুধু টুপি, দাড়ি আর জামা দেখেই ধরে। সে দেখে না জামাটা কি লম্বা, ওসা না ফারা, টুপিটা কি নিসা না লম্বা, যে ওসা টুপি হইলে মার জোরে, নিসা টুপি হইলে মায়ের রাস্তায়, এমন না। এই ভাগাভাগি আমরা করি, তারা করে না। তো অনেক প্রশ্ন সেখানে উত্তর দিলাম। আমাকে বলল, সাইদি সাহেব আপনাকে টুপি দিয়েছে, অফিসার বলল। আমি বললাম জি দিয়েছে। তো বলল কেন দিয়েছে? আমি বললাম দেখেন, আমার মতো কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, নাকি আপনারা বাসেন না? তাকে ভালোবাসেন তো? আমি বললাম আমার মতো কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। হয়তো আমার কোনো বিষয়ে তার মনে ধরেছে বা মনে পড়েছে, সেজন্য তিনি খুশি হয়ে 2টো টুপি আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। 2টা AK-47 তো পাঠায় নাই, 2টা বোমা পাঠায় নাই, বা মানুষ মারার কোনো যন্ত্র পাঠায় নাই, 2টা টুপি পাঠিয়েছে। এটা কি আমার এত বড় অপরাধ যেটার জবাবদিহিতা আমাকে থানায় এসে করতে হচ্ছে? তো আমি দেখলাম যে সাইদি সাহেব আমাকে একটা টুপি দিয়েছে, এজন্য প্রশাসন কেমন যেন নড়ে চড়ে বসেছে, কি না কি যেন দিয়েছে। এত ভয়, আসলে মূল বিষয়টা হচ্ছে মুনাফিক যারা, তাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ভয় থাকে। ভালো করে মসজিদের যদি হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়, এজন্য কোনো হিন্দু দায়ী থাকে না। কারণ হিন্দু তো মসজিদে আসেই না। ইমাম সাহেব কি বলে না বলে এটা কি হিন্দু লোক আইসা বসে থাকে শোনে? না। ইমামের চাকরি যাওয়ার জন্য কোনো খ্রিস্টান দায়ী না, কারণ খ্রিস্টানও মসজিদে আসে না। কোনো ইয়াহুদি দায়ী না, তারাও মসজিদে আসে না। কোনো নাস্তিক দায়ী না, তারাও মসজিদে আসে না। কোনো মসজিদের ইমামের চাকরি যদি হক কথা বলার জন্য যায়, তাহলে একমাত্র দায়ী হচ্ছে ওই মসজিদে নামাজ পড়নেওয়ালা কিছু মুনাফিক মুসল্লি। তারা হয়তো হক কথাগুলো সহ্য করতে না পেরে বাহিরে গিয়ে উল্টা ভাবে লাগায় দেয়। এজন্য এমন মুনাফিক সব জায়গায় কিছু আছে না নাই? সাবধান থাকতে হবে সকল মুনাফিকদের থেকে। তো সেখানে অনেক প্রশ্ন আমাকে করা হলো। পরিশেষে আমি বললাম আমার বিষয় রিপোর্টটা কি? বলল রিপোর্টটা আপনাকে দেখতে দেওয়া যাবে না। এরপরে ভদ্রলোক একটু চা খেতে গেল আমাকে রেখে। তা আমি দেখলাম আমার সম্পর্কে রিপোর্ট একটা আছে। তা আমি একটু দেখার চেষ্টা করলাম যে আসলে রিপোর্টটা কি। আমার তো অন্তত জানার একটা কৌতূহল, আমি করলামটা কি। তো সেখানে আমি দেখলাম অজ্ঞাত কেউ একজন লিখেছে যে আপনার থানাস্থ ইয়াহিয়া তাকি সে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সে স্ত্রীর একটা টুপি এনেছে,
সে হয়তো অতি শীঘ্রই কোনো নাশকতার পরিকল্পনা করেছে সাভারে। তা আমি চিন্তা করলাম, একটা টুপি দেওয়াতে সাভারে নাশকতার পরিকল্পনা হলো? আহারে, আমি অবাক হয়ে গেলাম, মানুষের মানসিকতা কত ঠুনকো। এরপরে গত বছর যখন তিনি ইন্তেকাল করলেন, সারা রাত পিজি হাসপাতালের সামনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলিম ওলামায়ে কেরাম, আমরা সেখানে ছিলাম। জানাজাটা পর্যন্ত পড়তে পারলাম না। আপনি দেখেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, সেটা আমার দেখার বিষয় না ভাই। দিন শেষে আপনি তো মুসলিম, আল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে। একজন মানুষ ইন্তেকালের পরে তার জানাজায় বাধা দেওয়া, তার জানাজা পড়তে না দেওয়া, মানুষকে তার কবর জিয়ারত করতে না দেওয়া পৃথিবীর সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। কতটা বর্বর, কতটা নৃশংস আপনি হয়েছিলেন। ক্ষমতা আপনাকে পাগল বানিয়ে দিয়েছিল। ওই ক্ষমতা আজকে কই? কই আপনি? কোথায় আপনার ক্ষমতা? কিছুই নাই। কিছু আছে? দেখেন, দার্শনিক হিসাবে আল্লামা সাঈদীর দূরদৃষ্টি, দিব্য দৃষ্টি এতটা প্রকট। আজ থেকে 25 বছর 30 বছর আগে আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছে, আপনারা যদি শুনে দেখেন মনে হবে প্রত্যেকটা কথা 25 বছর 30 বছর আগে না, বরং 2024 সালে দাঁড়িয়ে হয়তো বলছে। তিনি বলেছিলেন, ইন্দুরের গর্ত পালাবার জন্যে, আসলেই পায় নাই, ইন্দুরের গর্ত পায় নাই। তিনি বলেছিলেন, তখন 12 কোটি মানুষ ছিল, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসলেই তাই হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, সালমান এফ রহমানকে বাংলাদেশের শীর্ষ ধনীদের ধনী, যদি বাংলাদেশের ধনী তালিকা করেন সেখানে 1 নাম্বার সে থাকবে। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আবার এমপি, ক্ষমতারও শেষ নাই, অর্থেরও শেষ নাই। এত ক্ষমতা, এত অর্থবিত্ত থাকার পরেও এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, পালাবার জন্য কই যাবে না যাবে, পাগল হয়ে দাড়ি মোছ কেটে এরপরে গামছা লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝি যাচ্ছে। ঠিক না? দাড়ি মোছ কেটে, আমি তো তাদের চিনতেই পারলাম না, মানে হিরো আলমের চেয়েও জঘন্য হয়েছে। দাড়ি মোছ কেটে সুন্নতি। আমি চিন্তা করলাম, আহারে, ভদ্রলোকের দাড়ি আর মোছে কত সুন্দর লাগতো, দেখতে কত সুন্দর লাগতো। তো দাড়ি মোছ চেয়েছে, এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে, দেখলে চেনাই যায় না। পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায়, সাথে ছিল আইনমন্ত্রী। এত প্রতাপশালী, এত ক্ষমতাশালী, কই ক্ষমতা, কই পয়সা, কিচ্ছু কাজে আসে নাই। কারুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। তোমরা যারা জুলুম করেছো, তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিষয়ে এত বেশি কঠোর। আল্লাহ তাআলা হালাল এবং হারাম, জায়েজ এবং না জায়েজ, এগুলো আল্লাহর জন্য না, এগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। আমাদের জন্য এটা খাওয়া হালাল, ওটা খাওয়া হারাম, আমাদের জন্য এটা করা জায়েজ, ওটা করা না জায়েজ। কিন্তু আল্লাহর জন্য কি হালাল হারামের কোনো সীমারেখা আছে নাকি? কথা কয় না, সীমারেখা আছে না, বরং তিনি তো এগুলার চাইতে অনেক ঊর্ধ্বে। যেমন আমার ভাইরা ভালো করে বুঝেন, অহংকার করা এটা কি হালাল না হারাম? কথা কয় না, জোরে বলেন, হালাল না হারাম? তাইলে হারামটা করলো কে? কথা কয় না, হারামটা করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম না, বরং অহংকার আল্লাহ নিজে করে। এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী। দুনিয়াতে আপনি অহংকারী হতে পারবেন না, দুনিয়াতে অহংকার করা জায়েজ নাই, হারাম, কিন্তু আল্লাহ অহংকার করে, আল্লাহ অহংকারী। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির মানে কি? অহংকারী। মুতাকাব্বির মানে কি? আল্লাহ বললেন, অহংকারী আমি, অহংকার তো আমি করতে পারি। আর অহংকার হচ্ছে আমার চাদর, আমার চাদর নিয়ে যে টানাটানি করে আমি তাকে রাখি না। তাইলে অহংকার আমাদের জন্য হারাম, কিন্তু আল্লাহর জন্য হারাম না। তার মানে আল্লাহ এটার চাইতে অনেক উপরে। কিন্তু আল্লাহ বলে, বান্দা, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা
জুলুমকে এত বেশি ঘৃণা করি। আমি আল্লাহ তাআলার জন্য হালাল হারামের কোনো সীমারেখা নাই, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি, কিন্তু আমি আল্লাহ জুলুমকে এত বেশি ঘৃণা করি। ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমি আল্লাহ তাআলা জুলুমকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, বান্দা আমি জুলুমকে সবার আগে নিজের উপরে হারাম করেছি, এই জন্য তোমরা কেউ জুলুম করবা না। আর আমি আল্লাহ যেটা নিজের জন্য হারাম করেছি, তোমরা যদি কেউ নিজে সেটা করো, তাইলে আমি আল্লাহ কিন্তু জমিনে তার ছিটে ফোটাও রাখবো না। এই জন্য আমার আল্লাহ জালিমদেরকে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দেয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জালিমের উপমা দিলেন, জালিমের দৃষ্টান্ত দিলেন ঘুড়ির মতো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। রব্বুল আলামিন জালিমদের দৃষ্টান্তটা রাসূল এমন ভাবে দিয়েছেন, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেয়, কিন্তু যখন ধরে তখন আর বাঁচতে পারে না। যেমন আমার ভাইয়েরা, আমাদের সমাজে ছেলেপেলেরা খোলা মাঠের খোলা জায়গা পেলে সন্ধ্যাবেলায় ঘুড়ি ওড়ায়। ঘুড়িটা যখন ওড়াতে থাকে, যখন বাতাস বেশি আসে, তখন আস্তে আস্তে সুতায় আরো ঢিল দেয়। এরপরে ঘুড়ি যখন একটু ডানে বামে নাড়াচাড়া দেয়, তখন সুতা তার একটু ঢিল দেয়। ওই ঘুড়ির মালিক যে, সে ঘুড়ির দৌড়া দৌড়ে দেখে একটু মজা পায়, দেখি কত দৌড়াইতে পারিস, কত যাইতে পারিস। ঘুড়ির দৌড়া দৌড়ি দেখে ঘুড়ির মালিক আরেকটু ঢিল দেয়, আরেকটু ছাড় দেয়। এভাবে সুতা ছাড়তে 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 একটা সময় ঘুড়ি এত উপরে উঠে যায় যে ঘুড়িটা বিশাল, ঘুড়িটারে ছোট মনে হয়, এবং ঘুড়িটা তখন সুবিশাল আকাশে উঠে একবার ডানের বাতাসে বামে যায়, একবার বামের বাতাসে ডানে যায়। ঘুড়িটা মনে করে সুবিশাল আকাশ আমার, আমি যা খুশি তাই করব, আমারে ধরার মতো কেউ নাই, আমারে নামাবার মতো কেউ নাই, আমি সবার উপরে। কিন্তু সন্ধ্যাবেলায় মুয়াজ্জিন যখন আবার আজান দেয়, ওই বাচ্চাটা ঘুড়ির মালিক যে, সে কিন্তু আবার নাটায়ের মধ্যে সুতাটা পেঁচাতে শুরু করে। সুতাটা যখন পেঁচাতে শুরু করে, ওই ঘুড়িটারে কিন্তু আবার আগের জায়গায় মাটির মধ্যে নেমে আসা লাগে, লাগে না? অনেক জালিম ক্ষমতায় যাওয়ার পরে যখন তারা একটু নাড়াচাড়া করে, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে একটু ঢিল দেয়, ছাড় দেয়। একবার আমেরিকার বাতাসে দিল্লির কাছে যায়, দিল্লির বাতাসে আবার আমেরিকার কাছে যায়। ঘুড়ির মতো একবার ডানে যায়, একবার বামে যায়, এবং ক্ষমতাবান হয়ে মনে করে আমার নামাবার মতো কেউ নাই। ও জালিম, তুমি ভুলে যাবা না, ঘুড়ির মালিক যেমন ঘুড়িটাকে সন্ধ্যাবেলায় টেনে আবার মাটির মধ্যে নামায় দেয়, তোমার ক্ষমতা যখন আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে তোমার জুলুম শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার সুতা ধরে টান দিলেও তোমারও মাটির মধ্যে নেমে আসা লাগবে। এটাই বাস্তবতা, এটাই হাদিস। এই হাদিসটা আমরা বারবার বারবার বলেছি, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে ক্ষমতাবানেরা হয়তো আমাদের কথাগুলো শুনতো আর হাসতো আর চিন্তা করতো, হুজুর মানুষ যা খুশি তাই বলুক, এটা শুনে কে? কিন্তু হুজুর তো তার বাবার কথা বলে না। হুজুর যদি কোরআন হাদিস থেকে কথা বলে, ওই কথা মানতে আপনি বাধ্য, বাধ্য না? যদি আমি আমার মন মতো বানায় কথা বলতাম, তাইলে আপনি শুনলেও কি, না শুনলেও কি। কিন্তু কথা যদি হয় কোরআন হাদিসের, তাইলে ওই কথা মাহমুদুল হাসান কিংবা ইয়াহিয়া তাকির না, ওই কথা কার? ওই কথার গুরুত্ব অনেক বেশি। এজন্য আমার ভাইরা, সর্বশেষ আপনাদেরকে বলছি, জুলুম করা যাবে না। দুনিয়াতে এমন দুইটা অপরাধ আছে, এই হাদিসটা বলেই শেষ করে দেব। দুনিয়াতে এমন দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধের বিচার আল্লাহ আখিরাতের জন্য পেন্ডিং রাখে না, বরং দুনিয়াতেই এক ভাগ করে এরপরে আখিরাতে আরেক শাস্তি আছে। ভালো করে বোঝেন, আপনি নামাজ পড়েন নাই, জোহরের নামাজ, এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনারা মেরে ফেলবে না, শাস্তি দেবে না, বরং এটার শাস্তি হবে আখিরাতে। রোজা রাখেন নাই, শাস্তিটা হবে আখিরাতে। হজ করেন নাই, শাস্তি হবে আখিরাতে। আবার আপনি যদি তওবা করেন, তাহলে তো মাফি পেয়ে গেলেন। কিন্তু দুইটা অপরাধ এমন আছে, যে দুইটা অপরাধের বিচার আখিরাতে তো হবেই হবে, বরং দুনিয়াতেও পার পাবেন না, দুনিয়াতেও হবে। এমন অপরাধ আছে কয়টা? জোরে আল্লাহর হাবিব বলেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক।
দুইটা অপরাধ এমন আছে যে দুইটা অপরাধের বিচার আল্লাহ দুনিয়াতেও করে। এর মধ্যে একটা অপরাধ হচ্ছে পিতামাতার অবাধ্যতা। দুনিয়াতে আপনি যদি অবাধ্য সন্তান হন, আপনি যদি বেয়াদব সন্তান হন, আপনি যদি বেয়াদবি করে আপনার বুড়ি মা বুড়া বাবাকে কষ্ট দেন, মুরব্বী মা বাবারে কষ্ট দেন, তাইলে আপনি মনে রাখবেন 25 বছর পরে আপনি যখন বাবা হবেন তখন আপনার সন্তানও এই রকমের বেয়াদবি করে আপনারে কষ্ট দিবে। এটার বিচার শুধু আখেরাতে না, আখেরাতে তো হবেই হবে, আবার দুনিয়াতেও আল্লাহ আপনার একটু দেখায় নিবে, দেখ কেমন লাগে। আর আরেকটা হচ্ছে জুলুম। আরেকটা কি? এই জুলুমের বিচারও শুধু আখেরাতেই না, বরং দুনিয়াতেও হয় এবং হবে। এই যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি নেতৃস্থানীয় কেউ, আপনি নেতা মানুষ, যাওয়ার সময় এখান থেকে চলে গেলেন বাইপাল নবীনগর, যাওয়ার পরে যেখানে ভাড়া আছে 30 টাকা, সেখানে রিক্সাওয়ালারে দিলেন 10 টাকা 20 টাকা। রিক্সাওয়ালা যখন আবার ভাড়া চাইলো আপনি দিলেন না, যখন আরেকটু কথা বলল আপনি রাগান্বিত হয়ে ঠাস করে রিক্সাওয়ালারে একটা থাপ্পড় মেরে দিলেন। এমন জালিম আছে না নাই? রাস্তাঘাটে অনেক সময় দেখি 10 টাকার ভাড়া নিয়ে রিক্সাওয়ালারে দিছে মাইর। খোঁজ নিয়ে দেখি ভাই রে ভাই উনি কে? উনি এলাকার নেতা কিংবা নেতার ভাতিজা, নেতার স্বাস্থ্য ভাই। আমার ভাইরা দেখেন, রিক্সাওয়ালা কিন্তু তখন পাল্টা আরেকটা থাপ্পড় আপনারা দিতে পারে না, কারণ তার ক্ষমতা নাই, জনবল নাই, শরীরেও শক্তি নাই। আপনার রিক্সাওয়ালা থাপ্পড় দিতে পারে না, আবার রিক্সাওয়ালারে আপনি যে থাপ্পড় দিয়েছেন সেটার বিচারও কারো কাছে যে বলতেও পারে না, কারণ তার বিচারেরও জায়গা নাই। কিন্তু বিচারের একটা জায়গা আছে না নাই? কার কাছে? বিচারককে। দুনিয়াতে বিচারের মধ্যে টাকা দিয়ে ওলট পালট করা যায়, আল্লাহর কাছেও বুঝি যায়? যায় নাকি? এবারে রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে কেন গরিব বানাইলা? পেটের দায়ে রিক্সা চালায় খাই আল্লাহ, 10টা টাকার জন্য ভরা মজলিসে আমারে থাপ্পড়টা দিল। আয় আল্লাহ, আমি তো তার বিচার করতে পারলাম না, তুমি মাবুদ তুমি মেহেরবানি করে বিচারটা করে দিও, আমি মামলাটা তোমার কাছে দিয়ে রাখলাম। আল্লাহর বিচার আছে না নাই? হঠাৎ করে 6 মাস পর আপনি দেখলেন ওই ব্যক্তি যে জুলুম করেছিল, ওই ব্যক্তিটা হঠাৎ কোনো এক গন্ডগোলের মধ্যে পড়ে গেছে। এমন এক গন্ডগোল সৃষ্টি হয়েছে যেখানে বাহির থেকে লোক আসা দরকার নাই, বরং নিজের দলের লোকের আরেকটা গ্রুপ হয়তো তারে পিটায় মাইরা ফালায় রাস্তায় ফালায় রাখছে। এমন হতে পারে না? কথা বলেন, পারে কি না? ও ভাই আমার, তার কারণ কি? 6 মাস আগের ওই ঘটনার দিকে তাকাও। ওই রিক্সাওয়ালার চোখের পানি আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির অভিশাপটাকে বড় করে এরপরে ফিরিয়ে দিয়েছে। রাসূল বলেন, মাজলুম যখন বদদুয়া দেয়, মাজলুমের চোখের পানি এবং বদদুয়াটাকে আল্লাহ তাআলা, আমরা যেমন গরু ছাগলের বাচ্চাগুলোকে খোল ভুসি খাওয়ায় আস্তে আস্তে বড় করি, মাজলুমের অভিশাপটাকে আল্লাহ তাআলা ধীরে 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 এভাবে বড় করে দেয়। রিক্সাওয়ালা বদদুয়া দিলে যদি কবুল হয়, ঠেলাওয়ালা বদদুয়া দিলে যদি কবুল হয়, সামান্য কুলি মজুর বদদুয়া দিলে যদি কবুল হয়, যেই মানুষটা 50 বছর কোরআনের তাফসীর করেছে, সারা দুনিয়াতে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করিয়েছে, ওই মানুষটা 13 বছর চোখের পানি ফেলে যে বদদুয়া দিয়েছে সেটা বুঝি কবুল হবে না? কবুল হয় নাই? আজকের জালিমের পতনে আমি মনে করি আল্লামা সাঈদীর চোখের পানিও দায়ী, ঠিক কিনা? তার প্রতি রাতের তাহাজ্জুদের কান্না, তার চোখের পানি, এটাও দায়ী। এজন্য আমার ভাইরা, এই জুলুম থেকে আপনারাও শিক্ষা নেন। ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি আপনাদেরও ক্ষমতা দেয়, অন্তত ক্ষমতার অপব্যবহার করে কখনো জুলুম করা যাবে যাবে আজ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর শাহাদাতের 1 বছর পূর্ণ হয়ে গেছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাকে মেডিকেল কিলিং করা হয়েছে। মেডিকেল কিলিং হচ্ছে, তিনি নাকি কাশিমপুর থেকে তাকে নিয়ে যাওয়া হলো, বলা হলো তিনি হার্ট স্ট্রোক করেছেন। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, আপনারা জানেন কেউ যখন হার্ট স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, সে কিন্তু স্বাভাবিক থাকে না। আমাকে বলা হলো, হুজুর একটু আসেন, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে। আমি সাথে সাথে গেলাম, গিয়ে দেখি উনি বসে বসে হাসতেছে। তাইলে কি আমার মনে হবে উনি হার্ট অ্যাটাক করেছে?
কারণ হার্ট অ্যাটাককৃত মানুষ যে হার্ট অ্যাটাক করে সে কি বসে বসে হাসতে পারে? সে স্বাভাবিক থাকতে পারে? বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। হার্ট অ্যাটাক করা একজন মানুষ, তাকে অক্সিজেন দিয়ে শুইয়ে রাখতে হয়, সে তো দাঁড়াতেই পারে না। আমরা দেখলাম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, গাড়ি থেকে যখন নামলো তখন তিনি সালাম দিলেন, হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি হার্ট অ্যাটাক হয়তো করেন নাই, তার মেজর কোনো প্রবলেম হয় নাই, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। এই দোয়া আমরা করলাম। হঠাৎ কিছুক্ষণ পরে আমাদেরকে বলা হলো তিনি তো হার্ট অ্যাটাক করেছিলেন আগেই, আর হাসপাতালে যাওয়ার পরেই তিনি মারা গেছেন। আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? সুস্থ মানুষ হাসি দিল, উপরে গেল, কিছুক্ষণের মধ্যেই মারা গেল। এবং সেই রাতের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আপনারা দেখেছেন। তার কর্তব্যরত চিকিৎসক যেই কুলাঙ্গার ছিল, ওই কুলাঙ্গার পরবর্তীতে সে বিবৃতি দিয়ে বলেছিল যে আমি আমার অনিরাপত্তায় ভুগছি, আমাকে আপনারা নিরাপত্তা দিন। সে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল। তার কারণ, তুমি নিরাপত্তা চাইবে কেন? যে অপরাধ করে না সে তো নিরাপত্তা চায় না, যে অপরাধী সেই তো মূলত নিরাপত্তা চায়। তুমি কি সে নিরাপত্তা চাও? ভালো করে মনে রাখেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি বাংলাদেশে 40 বছর পরেও হতে পারে, আল্লামা সাঈদীর হত্যার বিচার ওই দেশে হবে, অবশ্যই হবে। এবং সেটা ইনশাআল্লাহ তাআলা অচিরেই আমাদের চোখের সামনেই করতে হবে, ঠিক কিনা? আল্লামা সাঈদী কোনো দলের নয়, গোটা মুসলিম উম্মার সম্পদ। বাংলাদেশে আপনি বিশ্বাস করেন, নিরপেক্ষ জনপ্রিয়তার বিচারে একক ব্যক্তি হিসাবে আল্লামা সাঈদীর চাইতে অধিক জনপ্রিয় বাংলাদেশে আপনি ভোট করেন আর কাউকে পাবেন না। নিরপেক্ষ জনপ্রিয়তার বিচারে শীর্ষে তিনি। বাংলাদেশে 8 পাস কবি নজরুল ইসলামের উপরে এখন পিএইচডি হয়, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আপনারা বিশ্বাস করেন আগামী প্রজন্ম আল্লামা সাঈদীর জীবনের উপরে পিএইচডি করবে। আল্লামা সাঈদীর দর্শন, চিন্তা, ভাবনা, তার দিব্য দৃষ্টি, তার দূরদৃষ্টি, তার 25 বছর আগের সেই আলোচনা, সেগুলোকে বিশ্লেষণ করে আগামী প্রজন্ম তার উপরে পিএইচডি করবে। তেমন একজন সম্পদ হচ্ছেন আল্লামা সাঈদী, ঠিক কিনা? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তোমার এই গোলামকে তুমি দুনিয়াতে যেমন মর্যাদা দিয়েছিলে, আল্লাহ তাআলা যেন তুমি তাকে জান্নাতেও তেমন মর্যাদা দিও। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, আল্লাহ তাআলা তুমি কোরআনের পাখি হিসাবে দুনিয়াতে যেমন তাকে কবুল করেছিলে, তুমি তাকে জান্নাতের পাখি বানায় দাও। আর জোরে বলে না আমিন। আমরাও যেন তার মতো হক কথা বলতে পারি, হক পথে চলতে পারি, বাতিলকে ভয় না করি। আমরাও যেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকে আপনাদের মসজিদে, আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অনেক জায়গায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ স্মরণে দোয়া মাহফিল হচ্ছে, আলোচনা মাহফিল হচ্ছে। কোটি কোটি মানুষ আজকে বিভিন্ন মসজিদে এই আয়োজন তারা করছে, এবং তার ধারাবাহিকতায় আজকে আপনাদের মসজিদেও এই সুন্দর আয়োজন হয়েছে। মাহমুদুল হাসান ভাই যদি আগামী বছরও এই দিনে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ স্মরণে কোনো মাহফিলের ইন্তজাম করে, আয়োজন করে, আপনারা কি থাকবেন? আপনারা কি রাজি আছেন? সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সবভাবে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই এই মসজিদে তিনি যেই কাজ করছে, তিনি যেন তার এই কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারে, ইসলামের দাওয়াতকে তিনি যেন প্রসারিত করতে পারে, এই জন্য আপনারা তার সাথে থাকবেন, এই কাজগুলোকে আঞ্জাম দিবেন। আগামী বছর আরো বড় করে, আরো সুন্দর করে আমরা আয়োজন করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।